আসসালামু আলাইকুম ও অন্যান্য ধর্মের সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে ফেসবুক পেজের ইউজার নেম কীভাবে চেঞ্জ করবেন। অনেক সময় ফেসবুক পেজের নাম চেঞ্জ করে থাকে, কিন্তু ইউজার নেম চেঞ্জ না করাতে কেউ আমাদের পেজকে মেনশন দিয়ে পোস্ট করতে পারে না, কিংবা কোনো কমেন্টে পেজকে সাজেস্ট করতে পারে না এই ইউজার নেম চেঞ্জ না করাতে। সো ইউজার নেম পেজের নাম চেঞ্জ করার সাথে সাথে ইউজার নেমটা চেঞ্জ করাটাও জরুরি। সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। অলরাইট বন্ধুরা, আপনি আপনার ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপস আছে অ্যাপসটা ওপেন করবেন। অ্যাপসটা ওপেন করার পর আপনি এই যে ডান পাশে উপরে থ্রি অপশন দেখতে পাচ্ছেন, অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই যে পেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, পেজের অপশানে ক্লিক করতে পারেন, বা আপনার যে পেজ আপনার অ্যাকাউন্টের সাথে সংযুক্ত আছে সেই পেজে আপনি যাবেন। সো আমি এই পেজ আমার এখানে সংযুক্ত করা আছে দুইটা পেজ আইডির সাথে। সো আমি আইডিতে ক্লিক করতেছি, পেজে ক্লিক করতেছি। ক্লিক করার পর পেজটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এই যে পেজ এডিট নামে একটা পেনের একটা দেখতে পাচ্ছেন, অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনি পেজ হেল্পার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে একটা অপশন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনি যে এই যে ইউজার নামের একটা ইয়াহু দিয়ে একটা ইউজার নাম দেখতে পাচ্ছেন, আপনার এখানে পুরনো আগের ইউজার নেমটা দেখা যাবে। সো আপনি ইউজার নেমের উপর ক্লিক করবেন। ইউজার নেমের উপর ক্লিক করবেন। ইউজার নেমের উপর ক্লিক করে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর ইউজার নেমটা আপনি এভাবে দেখতে পারবেন। সো আপনি ইউজার নেমের উপর এভাবে সিম্পলি ক্লিক করে আপনার ইয়েটা আপনি দেখতে পারবেন। এখানে আপনার কিবোর্ড ওপেন হয়ে যাবে। সো এখন আপনি যে আগে ইউজার নেম আছে সেটা সিম্পলি মুছে দেবেন। মুছে দেওয়ার পর ইয়াহু থেকে আপনি আবার যে ইউজার নেমটা ইউজ করতে চাইছেন সেই ইউজার নামটা বসাবেন। ইউজার নামটা আমি আপনার দেখার জন্য সিম্পল একটা ইউজার নাম বসাচ্ছি, দেখুন। সো ইউজার নেম বসানোর পর আমি দেখার জন্য আপনাদের ইউজার নেম একটা এরকম বসাচ্ছি। ইউজার নেম বসানোর পর দেখবেন যে এদিকে একটা রাইট চিহ্ন আসছে। যদি ইউজার নেমটা সঠিকভাবে হয়ে যায় আপনার এদিকে রাইট চিহ্ন আসবে। সো আপনি যে নাম দেন সেই নামে যদি কেউ ইউজার নেম ইউজ করে থাকে তাহলে আপনার এখানে রাইট চিহ্ন আসবে না। সো আপনি এটা খেয়াল করবেন, যেখানে যখন রাইট চিহ্ন আসবে বুঝে নেবেন যে আপনার পেজ ইউজার নেম কারেক্ট হয়ে গেছে। সো আপনি ইউজার নেম যখন রাইট চিহ্ন আসবে তো এখানে ক্রিয়েট ইউজার নেমের উপর ক্লিক করবেন। এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউজার নেম উপর ক্লিক করলে অবশ্যই আপনার ইউজার নেমটা ওকে হয়ে যাবে আপনার আপনার ফেসবুক পেজে। সো আপনি যে আগের ইউজার নেম ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে। এরপর নতুন ইউজার নেম এরপর বসানোর পর ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করবেন, অবশ্যই অটোমেটিক আপনার ইউজার নেমটা ক্রিয়েট হয়ে যাবে। সো এভাবে আপনি আপনার ফেসবুক পেজের ইউজার নেম চেঞ্জ করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। সো আজকের ভিডিও পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের সুইটেবল টিপস এবং টিপস পেতে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।